বিশ্বমানের একজন ফিনিশারের যে অভাবটা বাংলাদেশ ক্রিকেটে ছিল, জাকের আলীর মাধ্যমে তা পূরণ হলো। টি-20 হোক বা টেস্ট, যে ফরম্যাটে যেমন খেলা দরকার জাকের আলী সেভাবেই হাজির হন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়েস্ট ইন্ডিজকেই হোয়াইট ওয়াশ করেছে টিম টাইগার্স। হোয়াইট ওয়াশের নায়ক জাকের আলী। জাকেরের 6 ছক্কার ঝোড়ো ইনিংসে বড় পুঁজি পায় বাংলাদেশ। এই জাকের আলী আবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে দারুণ করেছেন। ব্যাটের পাশাপাশি জাকেরের মুখও দারুণ চলে। এই বয়সেই স্লেজিংয়ে দক্ষ হয়ে উঠেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে সতীর্থদের চাঙা রাখতে পরোটা বিক্রেতার রাজুদার মতো করে তাকে বলতে শোনা গেছে, 3টা পরোটা, আনলিমিটেড সবজি। মুখ দিয়েও প্রতিপক্ষকে চাপে রাখেন জাকের। স্লেজিং করার সময় বলেছেন, ওই ব্যাটসম্যান কি দুলাভাই লাগি নাকি, তাড়াতাড়ি আউট কর। কিন্তু চনমনে এই জাকের আলীর ভেতরে কষ্ট কম না। হবিগঞ্জে জন্ম নেওয়া জাকের ছোট থেকেই ক্রিকেট পাগল ছিলেন। রাত জেগে খেলা দেখতেন, তার বাবা এতে বাধা দিতেন না। সেই জাকের এখন দেশের হয়ে খেলছেন। কিন্তু ছেলের এই অর্জনগুলো দেখে যেতে পারেননি তার বাবা। আফসোস করে ফেসবুকে লিখেছেন, আব্বা বেঁচে থাকলে হয়তো রাত জেগে খেলা দেখত। জাকের আলীর সবচেয়ে বড় গুণ হলো তিনি মন্থর পিচেও সাবলীল ব্যাটিং করতে পারেন। ব্যাটিং এর পাশাপাশি উইকেট কিপিংয়েও দক্ষ জাকের। তবে উইকেট রক্ষক হিসেবে তার উন্নতির জায়গা আছে অনেক। জাতীয় দলে ফিনিশার রোলে দীর্ঘদিন সার্ভিস দিয়ে আসছেন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু অভিজ্ঞ রিয়াদ চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতেও পারেন, নাও খেলতে পারেন। তাই ভবিষ্যতে রিয়াদের জায়গায় জাকেরকেই ভাবা হচ্ছে। কাগজে কলমে আন্তর্জাতিক ক্রিকেটে জাকেরের অভিষেক হয়েছে 2023 সালের অক্টোবরে, সেটা অবশ্য এশিয়ান গেমসে, যেখানে খেলেছে দ্বিতীয় সারির দল। তবে বাংলাদেশের হয়ে জাকেরের আসল অভিষেক হয় 2024 সালের 4 মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 ম্যাচ দিয়ে। এর আগে বিপিএল দিয়ে সবার নজরে আসেন জাকের, তাও ছিলেন না ম্যানেজমেন্টের প্রথম পছন্দ। অফ স্পিনার আলিস আল ইসলামের চোটে শেষ মুহূর্তে দলে তার নাম অন্তর্ভুক্ত হয়। স্কোয়াডে সুযোগ পাওয়ার পর জায়গা করে নেন একাদশেও। সুযোগ পেয়েই সৎ ব্যবহার করেন। বুঝিয়ে দিয়েছিলেন পাকাপোক্তভাবেই বাংলাদেশ দলের ফিনিশিং এর দায়িত্বটা নিজের করে নিতে এসেছেন। তার পুরো নাম জাকের আলী অনিক। তার বড় বোন শাকিলা ববি একজন সাংবাদিক। বড় ভাই শাকের আলী অপু বিভাগীয় পর্যায়ে নিয়মিত ক্রিকেট খেলেছেন। ভাইকে দেখেই ক্রিকেটার হওয়ার স্বপ্নটা উকি দিয়েছিল অনেকের মনে। 2010 সালের কোনো একদিন ভীত কণ্ঠে বড় ভাইকে জানিয়েছিলেন নিজের ক্রিকেটার হওয়ার স্বপ্নের কথা। বড় ভাই নিজে ক্রিকেটার হওয়ায় ছোট ভাইয়ের আবদার ফেলে দেননি। 7ম শ্রেণী পড়ুয়া অনিককে নিয়ে 2010 সালের এক দুপুরে বিকেএসপিতে উপস্থিত হন। সেখানে ট্রায়াল দিয়ে টিকে যান জাকের আলী অনিক। এরপর বিকেএসপির বয়সভিত্তিক যত ক্রিকেট টুর্নামেন্ট আছে সবগুলোই খেলেছেন তিনি। সেই সাথে বিসিবির অধীনে অনূর্ধ্ব-15 এবং অনূর্ধ্ব-17 এর সকল টুর্নামেন্টেই সুযোগ পেয়েছিলেন। তবে জাকেরের ক্যারিয়ারের মোড় ঘুরে যায় 2016 সালে। সে বছর অনুষ্ঠিত অনূর্ধ্ব-19 বিশ্বকাপের বাংলাদেশ দলের সুযোগ পান তিনি। এরই ধারাবাহিকতায় একই বছর অনুষ্ঠিত জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের হয়ে প্রথম সারির ক্রিকেটে তার অভিষেক হয়। তখন থেকেই স্থানীয় কোচরা জাকেরকে নিয়ে বেশ আশাবাদী ছিলেন। জাকের আলীর কাছে নিজেকে প্রমাণের সবচেয়ে বড় সুযোগ এসেছিল 2019 সালের বিপিএলে। ওই বছর সিলেট সিক্সার্স তাকে নিজেদের স্কোয়াডে যুক্ত করে। ফলে ডেভিড ওয়ার্নার এবং জেসন রয়দের মতো তারকা ক্রিকেটারদের সাথে ড্রেসিং রুম শেয়ার করার সৌভাগ্য হয় তার। এরপর একাধিক বিপিএল টুর্নামেন্ট খেলার সুযোগ হয়েছে জাকের আলীর। তবে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সাফল্যের সর্বোচ্চটা পেয়েছেন। কোচ সালাউদ্দিন তাকে ভালোভাবেই তৈরি করেছেন। ক্রিকেটে জাকেরের প্রিয় খেলোয়াড় মুশফিকুর রহিম। মিস্টার ডিপেন্ডেবলের জীবনযাপনে মুগ্ধ অনিক হতে চান তার মতো দেশসেরা ব্যাটসম্যানদের একজন। জাকের আলীর পথ চলাটা মাত্র শুরু। বাংলাদেশ ক্রিকেটে অনেক ক্রিকেটারই ধূমকেতুর মতো এসেছেন, আবার হারিয়েও গেছেন। জাকের আলী অনিক হারিয়ে যাওয়া কোনো ক্রিকেটার না হোক, এমনটাই প্রত্যাশা।